ওয়েলকাম টু সীতাকুণ্ডু। সীতাকুণ্ডু ঢাকা থেকে আমি রওনা দিয়েছি সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। সীতাকুণ্ডু আসার পর আসার সময় ওয়েদারটা এত বেশি খারাপ ছিল যে ভিডিও করতে মনে যাচ্ছিল না, তাই আর তেমন কিছু না চিন্তা ভাবনা করে ভিডিও করার জন্য একটু ক্যামেরাটা বের করলাম। তো যখন সীতাকুণ্ড এসে গেছি, উঁচু উঁচু পাহাড় রাস্তার একটু দূর দিয়ে দেখা যাচ্ছে, তাই ভাবলাম আমি শুধু একাই দেখবো কেন, আপনাদেরও দেখাবো। এই উদ্দেশ্যে আবার ক্যামেরাটা অন করেছি। তো এটা হলো NS1 হাইওয়ে। সো NS1 হাইওয়েটা কি একটা অপশন আছে জানেন? এটা বাংলাদেশের ওয়ান ওয়ে রাস্তা, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, এরকম রাস্তা। মাঝখানে ডিভাইডার আছে, কিন্তু ডিভাইডারগুলো দেখছেন কি অবস্থা? খুব খারাপ অবস্থা। রাস্তার মধ্যে দেখে না শুনে অতটাই গাড়ি ঢুকাই দিলে তো হবে না। একটা গাড়ি কতটা স্পিডে আছে এটা তো সামনে থেকে কেউ নির্ধারণ করতে পারে না, তাই আর কি। ওই যে পাশে দেখেন পাহাড়গুলো দেখা যাচ্ছে, গাছগুলো, এই যে এখানে এগুলো ছবি তোলে ক্যামেরা দিয়ে। তো এখানে অবশ্যই আমি চট্টগ্রামে ঢোকার পরে কুমিল্লার পর একটা পেয়েছি, তারপরে কি যেন একটা বারৈহাটের কাছে একটা পেয়েছি, এখানে একটা পেলাম। এই জায়গার নামটা কি আমি জানি না, বাট ভালোই লাগলো। আর এটাতে একদম খালি ছবি আলো জ্বলছে আর নিচ্ছে, এরকমটা ফ্ল্যাশ দিচ্ছে, এরকম ফ্ল্যাশে মনে হয় ছবি উঠে যাচ্ছে, যত সম্ভব স্পিড নির্ধারণ করার জন্য এগুলো। তো এগুলো যদি সব জায়গায় লাগিয়ে রাখতো না, তাহলে অনেকটা ভালো হতো, যে কোনো সময়ের জন্য আপনার ঝামেলা হইতো না, কেউ ওভার স্পিডে গাড়ি চালাতো না, আবার কেউ হুড়হাঙ্গামার মতো করে ইয়ে করবে না। এতে ধরে কিন্তু কেস দেওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট বাংলাদেশের আইন অনুযায়ী সামনে পিছনে দুই দিকে নাম্বার প্লেট লাগানো উচিত। আর এরকম ট্রাকের পিছনে কোনোদিন থাকবেন না। ট্রাকের সামনে কি আছে না আছে ও যদি না দেখে শুনে ব্রেক দেয়, তাহলে আপনার 12টা বেজে যাবে, আপনি তো কিছু দেখতে পারবেন না ট্রাক ছাড়া। সো এটাকে ওভারটেক করবো। এটা মনে হয় সিটির মধ্যে ঢুকে গেছি, আমি জানি না এটা কোন জায়গা, বাট দেখে মনে হচ্ছে কোনো সিটি কিংবা কোনো বাজার এরকমটা। আর এটা দেখে মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছে, আর আমার ঢাকা থেকে আসতে থেকে ওদিকটা আমাকে বৃষ্টি ধরেছে। সো আপনি আপনার সুবিধা মতো গাড়ি চালাবেন, কারো দেখে গাড়ি চালাবেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ তার ক্ষমতা তার কাছে, তার মেধা তার কাছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। দেখছেন কোথায় থেকে কোথায় থেমে গেছে। হয় এদের 200 ফিট নিচে থাকবেন, না হলে 200 ফিট পিছনে থাকবেন, না হলে আপনার বিপদ হয়ে যাবে। কারণ হুটহাট করে মনে করেন যদি আপনাকে ব্রেক দিয়ে দেয়, তাহলে আপনার অবস্থা আসলে খারাপ হয়ে যায়। কারণ একটা ট্রাকের বাসের ব্রেক সেটা আপনার মোটরসাইকেল বাইকের সাথে তুলনা করতে পারবেন না। কারণ
আবার প্রাইভেট কারও আলাদা, কিন্তু প্রাইভেট কারের 4 চাকায় কিন্তু ব্রেক থাকে। সো তারা যদি ব্রেক করে হয়তো 2, 4, 5 হাতের মধ্যে ব্রেক হয়ে যায়, কিন্তু আপনার বাইক কিন্তু কিরকমটা হবে না। বাইক আপনার অনেকটা সময় লাগবে, মানে প্রায় 20-25 হাত হয়ে যায় যদি 80-90 স্পিডে যদি গাড়ি থাকে, তাহলে 20-25 হাত দূরে যে আপনার ব্রেক লাগবে। তার আগে যদি বেশি জোরে ব্রেক করে ফেলেন তাহলে কিন্তু আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এরকম ময়নের রাস্তাতে কিন্তু আপনাকে পিছন থেকে একদম পিষে ফেলে দিবে। সো লেকচার অনেকটাই দিয়ে দিলাম। এখন হলো আপনারা যে মোটো ব্লগিংটা, মানে আমার ঢাকা থেকে শুরু করার ইচ্ছা ছিল, বাট কালকের একটা দুর্ঘটনার জন্য আসলে খুব খারাপ লাগছে। মানে এরকম খারাপটা সচরাচর মানুষের লাগে না। যখন এখন দুর্ঘটনা হবে তখনই সব খারাপ লাগবে। ওই দেখেন পাহাড় দেখা যাচ্ছে, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় মনে হয় দেখা যায় না। কি দেখা যায় বলতে পারবো না, হেলমেটে ক্যামেরাটা লাগানো আছে। আর পাহাড় দেখার নেশা একটা অন্যরকম, সাগর দেখার নেশা অন্যরকম। সো এই ট্যুরে বের হয়েছি, পাহাড়ও দেখবো সাগরও দেখবো, দুটা দেখেই যাব। যদি সময় লাগে 10-15 দিন লাগবে, বাট আপনারা যদি কোনো সময় ঘুরতে আসেন না, বিশেষ করে শীতের বেলা ঘুরতে আসবেন। শীতের সময়টা মানে ঘুরে কিন্তু আসলেই মজা। আর যারা বাইক রাইডার আছেন ভাই, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যেখান থেকে আসেন 80+ স্পিডে চালাবেন না, কারণ জীবন মানুষ একবারই পায়, সেকেন্ডবার পায় না। সো আপনার ক্ষতি হয়ে গেলে আপনার পরিবার অনেকটাই কিন্তু বিপদে পড়ে যেতে পারে। ওই যে পাহাড়, এখন আমি চিনি না তো, কোনোদিন তো একা একা আসিনি, আমি একা একা এসেছি। সো লোকেশান গুগলে সেট করে দিয়েছি, এখান থেকে আর 6 কিলোমিটার সীতাকুণ্ড। সো এখন সীতাকুণ্ড কোন জায়গায়, কারণ লোকেশনটা এমনভাবে ধরে যে আপনার মেন সিটিকে ধরে ফেলে দেয়। যেমন ঢাকায় যদি আপনি ধরেন তাহলে গুলশানকে ধরে ফেলবে, আপনি যেখান থেকে যান গুলশানকে ইন্ডিকেট করবে, তারপরে আপনার গন্তব্যস্থল আলাদা। শুধু ঢাকা যদি সিলেক্ট করেন কিংবা স্পেসিফিক কোনো জায়গার নাম যদি সিলেক্ট করে দেন তাহলে তো আছেই। এই তো চলে এসেছি পৌরসভার মধ্যে, এখান থেকে আমার ম্যাপে দেখাচ্ছে 6 কিলোমিটার। সো আমি এমন একটা জায়গায় হোটেল নিব যাতে আমার কালকে ইয়েতেও যেতে পারি। জায়গাটা ওটা এরকম ট্রাকের বাসের পিছনে থাকা মানে নিজের মৃত্যু নিজে ডেকে নেওয়া। দেখছেন, এনারা আসলে নিজে তো মরবে, আমাদেরকেও মারবে। কতটা বেয়াদব লোক, না বুঝে শুনে অযথায় হুড় করে চলে আসছে। অপোজিট থেকে গাড়ি আসছে কি না আসছে এটা আর কি বুঝবে তিনি, যেতে পারলেই হয়। সো এটা কোন এলাকায় এসেছি, হর্ন বাজানো নিষেধ, মসজিদ। বাহ, মসজিদটা হর্ন বাজানো নিষেধ, তাও তো আমি হর্ন বাজাই দিলাম। এটা তো উচিত হয় না আমার, সো সরি।
ও, হোটেলের কথা বললাম। হোটেলটা এমন জায়গায় নিতে হবে যে সে জায়গাটা মানে আমার ওখান থেকে সীতাকুণ্ডটা বেশি দূরে হবে না। তো এখন যদি আমি খাওয়া দাওয়া করে গোসল করে যদি বের হই, তাহলে হয়তো বা মানে সীতাকুণ্ডটা ভিজিট হয়ে যেতে পারে। চন্দ্রনাথ মন্দির মেবি আমি যেটা দেখতে পাচ্ছি তার মানে আশেপাশেই। সামনে দেখাচ্ছে অনেক জ্যাম ম্যাপে। জ্যামটা এইভাবে লোক নির্ধারণ করে যে অনেক পরিমাণ যানজট যদি মানে লোকালয় যদি থাকে, তার ফোনে যদি গুগল ম্যাপ থেকে থাকে, তাহলে কিন্তু জিপিএস অন থাকার জন্য এটা কিন্তু দেখায় যে অনেক জ্যাম। সো 3 কিলোমিটারের মধ্যেই আমার গন্তব্যস্থল। তো ম্যাপে দেখাচ্ছে মাত্র 3 কিলোমিটার, আর এখন আমার একটা হোটেল দিতে হবে। সেই হোটেলটা কোথায় নিব সেটাই তো চিন্তার বিষয়। মনে হয় সীতাকুণ্ড বাজারের মধ্যে চলে এসেছি। কোন জায়গায় দাঁড়াবো বুঝতে পারছি না।
একটা বাজারের ভিউ হয়ে গেল। সীতাকুণ্ডতে তেমন কোনো যানজট নাই, কারণ আমি বাজারের মধ্যে দিয়ে এসেছি মনে হচ্ছে।